হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট সম্পর্কে, অর্থাৎ অস্থিক্ষয় রোগ অথবা হাড় ক্ষয়জনিত রোগ সম্পর্কে। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীর থেকে ভিটামিন ও ক্যালসিয়াম কমতে থাকে, ফলে একসময় আমাদের শরীরের হাড় দুর্বল ও ক্ষয় হতে থাকে, যার ফলে কোথাও পড়ে গেলে হাত পা সহজে ভেঙে যায় অথবা চলাফেরার অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। তাই আজকের ভিডিওতে আমরা জানব অস্থিক্ষয় কী এবং এর লক্ষণগুলো কী কী এবং এর জন্য কোন কোন ওষুধগুলো ডাক্তারবাবুরা একজন পেশেন্টকে দিয়ে থাকেন তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো আমরা দেখে নেব কজেস অফ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস অর্থাৎ অস্থিক্ষয় কেন হয়। 1 নাম্বার, এজ। অস্টিওপোরোসিসের অন্যতম একটি কারণ হচ্ছে এজ অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের ভিটামিন ও ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু কমতে থাকে, যার ফলে হাড়ের ডেনসিটি বা ঘনত্বটা কমতে থাকে, দুর্বল হয়ে পড়ে। 2 নাম্বার, হরমোনাল চেঞ্জেস। বিশেষ করে মহিলাদের মধ্যে হরমোনাল চেঞ্জেস ঘটে। এর ফলে ইস্ট্রোজেনের লেভেল যখন কমতে থাকে, ফলে হাড়ের ডেনসিটি কমতে থাকে। এর ফলে এই অস্টিওপোরোসিসের সমস্যা দেখতে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। মানুষের মধ্যে যখন ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে যায়, ক্যালসিয়ামের লেভেল কমতে থাকে, ফলে ধীরে ধীরে এই হাড়ের ঘনত্ব বা ডেনসিটি কমতে থাকে, হাড় দুর্বল হয়ে পড়ে, ফলে এই রকম অস্টিওপোরোসিস বা অস্থিক্ষয় দেখতে পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। রেগুলার এক্সারসাইজ বা ব্যায়াম না রাখার কারণে অনেক সময় আমাদের এই হাড় তার ডেনসিটি কিন্তু হারিয়ে ফেলে, তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে, যার ফলে শরীর দুর্বল হতে থাকে। এর ফলে অস্টিওপোরোসিসের লক্ষণ দেখতে পাওয়া যায়। 5 নম্বরে যেটা বলা যায়, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। যদি কোনো ব্যক্তি এই স্মোকিং অ্যালকোহলে অভ্যস্ত থাকে, যার ফলে তার শরীরের নিউট্রিয়েন্টসের খাংতি হতে থাকে, ফলে একসময় ক্যালসিয়াম ভিটামিন সমস্ত কিছু কিন্তু শরীর থেকে কমতে থাকে, যার ফলে হাড় দুর্বল হতে থাকে এবং এই অস্থিক্ষয় দেখতে পাওয়া যায়। এবার দেখে নেব, যদি কোনো পেশেন্টকে এই অস্টিওপোরোসিস হয়ে যায় বা অস্থিক্ষয়ের লক্ষণ দেখতে পাওয়া যায়, তবে তার লক্ষণগুলো বা অসুবিধাগুলো কী কী হতে পারে। 1 নাম্বার, বোন ফ্র্যাকচার এই সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। হাইট লস, ব্যাক পেন, পোশ্চারাল চেঞ্জেস এই সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে। এর জন্য যে ডায়াগনোসিস বা টেস্ট করানো যেতে পারে সেটা হচ্ছে বোন ডেনসিটি টেস্ট। এছাড়াও এক্স-রে ও ব্লাড টেস্ট করা যেতে পারে। তো চলো দেখে নিই ট্রিটমেন্ট অফ অস্টিওপোরোসিস, অর্থাৎ অস্থিক্ষয়ের জন্য যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে অথবা একজন পেশেন্টকে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো ট্রিটমেন্ট হিসেবে ক্যালসিয়াম ও ভিটামিন D3 সাপ্লিমেন্ট দেওয়া হয়। ক্যালসিয়াম 1200 mg ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়। একজন অ্যাডাল্ট পেশেন্টকে 1200 mg একটি ট্যাবলেট দিনে একবার দেওয়া যায় এবং ভিটামিন D3 800 থেকে 1000 IU একটি করে ট্যাবলেট প্রতিদিন দেওয়া যায়। ক্যালসিয়াম 1200 mg ট্যাবলেট ফর্মে মার্কেটে পাওয়া যায় এবং ভিটামিন D3 ট্যাবলেটও মার্কেটে পাওয়া যায়। দ্বিতীয় যে মেডিসিনটি দেওয়া যায় সেটি হচ্ছে অ্যালেন্ড্রোনেট। এটি মার্কেটে পেয়ে যাবে ফোসাম্যাক্স নামে। অ্যালেন্ড্রোনেট মার্কেটে ফোসাম্যাক্স ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এটি 70 mg আসে, 10 mgরও আসে। 70 mg যদি হয় তবে একটি ট্যাবলেট সপ্তাহে একবার একজন অ্যাডাল্ট পেশেন্টকে দেওয়া হয় এবং 10 mg যদি হয় তবে সেটি প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট একজন অ্যাডাল্ট পেশেন্টকে দেওয়া যায়। এছাড়াও হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এবং রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটাতে আমাদের বোনের ডেনসিটিকে বাড়িয়ে দেয় এবং মাসল স্ট্রেংথটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।